এখন কি অবস্থা? এখন তো এই নৌকা লাগালাম, এবার আগে নৌকাতে ধরো লোকজন বেশি একটু আসছে না, এক আধটা করে হচ্ছে, কম, বুঝলেন। এখন তো দেখতে পাচ্ছেন নৌকা চালাতে সময় পেতাম না। আর এখন এখন ফাঁকা নৌকা বসে রয়েছি, মাল খেয়েছি। বড়দিন মানেই ভ্রমণ পিপাসু মানুষদের শান্তিনিকেতন এবং পার্শ্ববর্তী দুবরাজপুরে আগমন। কিন্তু এবার বড়দিনের দিনেও পর্যটকদের দেখা মিলল না বীরভূমের দুবরাজপুরে নীল নির্জনে। একসময় শীত পড়লেই যেখানে পর্যটকদের ভিড় উপচে পড়ত, বর্তমানে সেই পর্যটন কেন্দ্র কার্যত নির্জন ধুধু এলাকা। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে গড়ে ওঠা নীল নির্জন ও তার বিশাল জলাধার পরিযায়ী পাখি ও প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত ছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে এই স্থানে পর্যটকদের আনাগোনা কমেছে। আর পর্যটক না আসায় মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। শীতের মরশুমে বনভোজনকে ঘিরে যে উপার্জনের সুযোগ তৈরি হতো, তা আজ প্রায় বন্ধ হয়ে গেছে। আপনারা এখানে কিসের কাজ করে করছেন? আমরা জল বই, সেই জায়গা থেকে রোজগার হতো? হ্যাঁ, ওই থেকে রোজগার হতো। জল বওয়ানো, বাসন মাজা, এসব থেকে রোজগার হতো। সেটা আর হচ্ছে না। কেন? এখন সেরকম তোমার ভিড়ভাট নাই, তার জন্য এই জায়গাটা। আর হ্যাঁ, তখন আগে রোজগার ভালো হতো, ভিড়ভাটটা হতো, সব কিছুই হতো। আমি প্রথমবার এখানে এসে পিকনিক করতে এলাম। আমার মোটামুটি এখানে সব ঠিকই আছে, আমি কিছু বলছি না, আমি নেগেটিভ কিছু বলতে চাইছি না, বাট আমি এটাই বলতে চাইছি যে এখানে কিছু জিনিস দরকার, যেটা যেরকম হচ্ছে জলের খুব দরকার। এখানে মুভেবল টয়লেট যেটা হয়, যেখানে মানুষ টয়লেট বা বাথরুম মেয়েদের জন্য, যারা ছেলেরা তো এখানে আসছেই, যারা আসছে তারা ঠিক আছে, বাট মেয়েরাও তো এখানে ফ্যামিলি নিয়ে আসে। তো আমার মনে হয় মুভেবল টয়লেটটা দরকার, সেটাও এটার পরিবর্তন হওয়াটা দরকার, এটা আমার ক্ষেত্রে মনে হয়। এমনি এখন অনেক কিছুই এখানে দরকার, যেমন আগে যেমনি আমি শুনেছি, এই বলে এখানে আসা যে অনেক ভিড় হতো বা এখানে সেরকম ভিড় কিছু দেখতে পাচ্ছি না। এখন ইয়াংস্টারদের ভিড়টাই বেশি, ফ্যামিলি এখানে আসছে বলে আমার খুব মনে হয় কম।